সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ আমাকে শুনবার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সিনেটের বার্তা। আপনারা জানেন গতকাল মঙ্গলবারে মার্কিন সিনেটের ৫ জন প্রভাবশালী সিনেটর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠি এমন একটি সময়ে এসেছে যে চিঠি বাংলাদেশের নগর থেকে শহরে, শহর থেকে আ সর্বত্র সর্ব আ সর্বত্রই কিন্তু এখন নির্বাচন নিয়ে কিন্তু চায়ের কাপে আলাপ হচ্ছে। আ দেশে বিদেশে সব জায়গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে এক ধরনের বাড়তি উত্তেজনা শুরু হয়েছে। ঠিক এমন মুহূর্তে একটা শ্রেণী নির্বাচনকে পেছানোর জন্য নানান ফন্দি-ফিকির করছে। আবার অন্যদিকে আওয়ামী লীগবিহীন নির্বাচন কতটা বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে, সে নিয়েও কিন্তু তৈরি হয়েছে নানান প্রশ্ন। তাহলে নির্বাচনের মাঠে থাকছে অন্তত আওয়ামী লীগ আ সহ আওয়ামী লীগ বাদে কয়েকটি দল। এতে করে এই নির্বাচন কতখানি গ্রহণযোগ্য হবে তা নিয়ে কিন্তু নানান মহলে আ গুঞ্জন তৈরি হয়েছে। আজকে আমার আলোচনায় আমি আ বিশ্লেষণ করার চেষ্টা করব মার্কিন আ সেই চিঠিতে কি রয়েছে। আমি একটু দেখে পড়তে চাই। আ মার্কিন সিনেটের ৫ জন প্রভাবশালী কংগ্রেসম্যান যে চিঠি পাঠিয়েছে সেখানে বলা হয়েছে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আগামী আ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি আ পরিষদের ৫ জন প্রভাবশালী কংগ্রেসম্যান। একই সঙ্গে তারা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দর্শক, এখানে যে উদ্বেগ তারা প্রকাশ করেছেন, এই উদ্বেগটা কিন্তু বাংলাদেশের সিংহভাগ মানুষের। গতকাল স্থানীয় সময় মঙ্গলবার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‍্যাংকিং মেম্বার প্রতিনিধি গেফরি ডব্লিউ মিক্স দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবকমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা ও র‍্যাংকিং মেম্বার সিডনি কামলেগার জো প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে চিঠি পাঠান। এতে স্বাক্ষর করেন কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সুয়েজি। দেখুন, এরা কিন্তু সহ-স্বাক্ষর করেছে। চিঠিতে তারা বলবার চেষ্টা করেছেন, বাংলাদেশের বর্তমান জাতীয় সংকটের প্রেক্ষাপটে আগামী বছরের ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ডক্টর ইউনূসের আ ডক্টর ইউনূস এর দায়িত্বে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব গ্রহণ করেছে সেটিকে তারা স্বাগত জানিয়েছে। আমরাও স্বাগত জানাই। একটা কঠিন পরিস্থিতিতে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের মানুষের আশা ভরসা ছিল ডক্টর ইউনূসের প্রতি। সেটি কিন্তু আসলে পরবর্তীতে কি ঘটেছে সেটি আপনারা সবাই জানেন। নির্বাচনের বিষয় উল্লেখ করে তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরিতে রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা অত্যন্ত জরুরি। আমরাও তাই জরুরি মনে করি। একই সঙ্গে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তবে আশঙ্কা প্রকাশ করে কংগ্রেসম্যানরা বলেন, যদি সরকার রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে, তাহলে এইসব লক্ষ্য অর্জন ব্যাহত হতে পারে। খেয়াল করুন বিষয়টা। চিঠিতে সংগঠনের স্বাধীনতা ও সম্মিলিত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতার নীতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক মানবাধিকার বলে উল্লেখ করেন কংগ্রেস সদস্যরা। তাদের মতে, আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অপরাধ অথবা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। কিন্তু রাজনৈতিক দলের সব কার্যক্রম একযোগে নিষিদ্ধ করা এসব মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দর্শক, ব্যাপারটা বুঝতেই পেরেছেন যে ব্যক্তি যদি অপরাধ করে থাকে তাহলে সেটার সঙ্গে দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়াকে আমেরিকা কিন্তু সমর্থন করছে না। এখন এখানে আসলে খেলা জমে উঠেছে। যারা স্বপ্ন দেখছে নির্বাচনে
আওয়ামী লীগকে বাদ দিয়ে, অর্থাৎ 40% জনসমর্থনের যেই দল, প্রাচীন বাংলাদেশের প্রেক্ষাপটে যে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ, যার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা স্বাধিকারের চেতনা আহ, প্রতিষ্ঠিত হয়েছে, একটা বাংলাদেশ স্বাধীন হয়েছে যেই দলের নেতৃত্বে, সেই দলকে বাদ রেখে একমুখী নির্বাচন, জনগণ হয়তো জানি না কি বলবে, তবে বহির্বিশ্ব যে ইতিমধ্যে কথা বলা শুরু করেছে, ইতিমধ্যে যে ইনক্লুসিভ নির্বাচনের কথা তারা বলছে, সেটি কিন্তু একটা স্পষ্ট বার্তা। দেখুন, এই ধরনের চিঠি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন নয়। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার তখন 18 নির্বাচন, 24 নির্বাচন অনুষ্ঠানের আগে আমরা দেখেছি মার্কিনে এরকম কংগ্রেসম্যানরা, সিনেটররা অনেক চিঠি পাঠাতো। সেই সময়ের সরকার সেটিকে হয়তো আমলে নিত না। সেটার প্রেক্ষাপট আমরা 5ই আগস্ট আমরা দেখে নিলাম যে ডিপ স্টেটের সাথে সরকারের যে দূরত্ব, জনগণের সাথে সরকারের যে দূরত্ব, একমুখী নির্বাচন, এগুলো যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। আসুন, যে এবার আলোচনা হচ্ছে যে এই চিঠি বাংলাদেশের রাজনীতিতে কি বার্তা দিতে পারে, অর্থাৎ ডক্টর ইউনূসকে কি বার্তা দিচ্ছে নির্বাচন নিয়ে, সেটার ফলাফল দেখতে হলে আমাদেরকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আদৌ কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, নাকি এটা বড় অংশ নির্বাচন, এটা বড় অংশকে বাদ রেখে নির্বাচন সফল হবে, সেখানে বিএনপি সরকার গঠন করবে, নাকি অন্য কোনো দল সরকার গঠন করবে, সেটা কিন্তু আমরা ভবিষ্যতে আমরা দেখব। এই প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং, যিনি প্রেস সচিব জনাব শফিকুল আলম, তিনি বলেছেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না, অর্থাৎ সরকার নাকি অবগত নন। শফিকুল আলম বলেন তিনি ওই চিঠি দেখেননি এবং ওই বিষয়ে তিনি অবগত নন। আওয়ামী লীগ সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রজ্ঞাপন করে বাতিল করেছে, তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবেন না। তিনি কিন্তু আর যাই হোক বাকপটু মানুষ, তিনি সরকারের হোক অথবা না হোক, তিনি কিন্তু একটা মন্তব্য উনি করে থাকেন। আচ্ছা, যাই হোক, সেদিকে যাচ্ছি না। মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটে যে চিঠি প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু আরেকটি বার্তা আছে, সেটি হচ্ছে 18 এবং 24 নির্বাচন যে সুষ্ঠু হয়নি, সে বিষয়ে কিন্তু এই চিঠিতে উল্লেখ আছে। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে 1400 মানুষকে হত্যা করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু একটা বার্তা আছে। যদিও এগুলো অনেক ধরনের বিতর্কিত ব্যাপার এখানে জড়িত। আমাদের যে দোষারোপের সংস্কৃতি, যে রাজনীতি, সেই রাজনীতিতে আসলে মূলত এখনো স্পষ্ট নয় যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ, আবার যে আন্দোলন চলাকালীন সময়ে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু বিস্তর আলাপ রয়েছে। যাই হোক, প্রভাবশালী 5 কংগ্রেসম্যানের এই বার্তা কিন্তু আওয়ামী শিবিরে এক ধরনের বড় বার্তা কিন্তু দিতে চলেছে, এবং একই সঙ্গে ভারত, রাশিয়া, বাকি মিত্ররা কিন্তু কি বলে, সেটা কিন্তু এখন দেখার বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন সবাই, কথা হবে অন্য আলোচনায়।